আল্লাহ রাসূল বলেন, যেইখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয় ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে জবান দিয়েছেন আল্লাহর কথাগুলো বলার জন্য, ভালো ভালো কথাগুলো বলার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য। এই জবানকে আমরা আল্লাহর নাম নিতে গিয়ে, কোরআন তেলাওয়াত করতে গিয়ে, আল্লাহর শুকর আদায় করতে গিয়ে কোনো রকম কৃপণতা করব না ইনশাআল্লাহ। কারণ এই জবানটা দিয়েছেন কে? সবাইকে বলতে হবে, জবান দিয়েছেন কে? আল্লাহ পাক। জবান দিয়েছে আল্লাহ। ইচ্ছা করলে এই জবানটা মুহূর্তের মধ্যেই বন্ধ করে দিতে পারেন কে? আল্লাহ পাক। এই জন্য জবানটা বন্ধ রাখা যাবে না। কখন কোন সময় জবান দিয়ে কোন কথা বের হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলিকে মাফ করে দিবে, এটা আমি বলতে পারবো না। মাসটা হলো রজব মাস। অনেকেই আমরা এখানে যারা আসছি অনেকেই জানিও না এটা আরবি কি মাস। এমন লোক আছে আমরা আরবি যে কি মাস চলতেছে এটা আমরা জানি না, অথচ আমরা মুসলমান। কবরের মধ্যে যখন মানুষেরা যাবে, আমরা যারা কবরে চলে গেছে, আমরা যারা আছি, আমরাও মৃত্যুবরণ করার পরে প্রথম যে বাড়িটা এই কবর, সেই কবরের মধ্যে আমি যাব কিনা? যাব। এই কবরের মধ্যে যে ফেরেশতারা এসে প্রশ্ন করবে, মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিউকা, এই প্রশ্নগুলি কি ফেরেশতারা করবে আরবিতে না ইংরেজিতে? কথা বলেন সবাই। আরবিতে। অথচ আমরা আরবি কিন্তু পারি না। ইলম শিক্ষা করা ফরজ। কি জন্য? দুনিয়ার মধ্যে যত কিছু আপনি শিক্ষা অর্জন করেন, জেনারেল শিক্ষিত, এটাকে আমরা অনেক উপরে মনে করি। উপরের শিক্ষা, সবচাইতে উপরের শিক্ষা আমরা মনে করি যে সে কি হয়ে গেছে? জেনারেল শিক্ষিত, পিএইচডি হোল্ডার সে করেছে। কিন্তু একটুও চিন্তা করলো না জেনারেল অর্থটা কি, এটাই অনেকেই জানে না। এমনও লোক আছে অনেকে জানেও না জেনারেল অর্থটা কি, এটাও সে জানে না। সাধারণ শিক্ষা, এই সাধারণ শিক্ষার জন্য আমরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করি, অথচ যেই কুরআনুল কারীম দুনিয়াতে আল্লাহ পাক আমার হেদায়েতের জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমকে দান করলেন। এই কুরআনুল কারীম শিক্ষা করার জন্য এর পিছে আমরা কিছু টাকা ব্যয় করতে আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? অথচ মৃত্যুবরণ করার পরে কবরের মধ্যে যে প্রশ্ন করা হবে, প্রশ্নগুলো হবে আরবিতে। মার রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, ওমান নাবিউকা, তোমার নবীকে। এই যে প্রশ্নগুলো করা হবে, আমি আজকে দুনিয়ার মধ্যে সাধারণ, আজকে আমরা দুনিয়ার মধ্যে আরবি মাসের 12টা নাম, 12টা মাসের নাম আরবিতে আমরা বলতে পারি না। অনেকেই আমরা আছি বলতে পারি না। ইংরেজি, বাংলা এগুলো বড় পারদর্শী, অথচ আরবি যে 12টা মাস আছে এই মাস সম্পর্কে আমরা অবগত না। এইরকম মানুষ দুনিয়ার মধ্যে আছে না নাই? অভাব নাই। এই মাসটা হলো রজব মাস। কি মাস? সবাইকে বলতে হবে কি মাস? রজব মাস। আল্লাহ তাআলা 12টা আরবি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ পাক অনেক সম্মান দিয়েছেন, সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। 4টে মাসের মধ্যে একটি মাস হলো এই রজব মাস। জিলকদ, জিলহজ, মুহররম আর হলো রজব। আল্লাহ রাসূল এই মাসটা যখন, এই রজবের চাঁদ যখন উঠে যেতেন, রজবের চাঁদ উঠলে পরেই আল্লাহর নবী দোয়ার মধ্যে পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা
ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানের বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। সুবহানাল্লাহ বলেন। এই রজব মাস, রজবের চাঁদ যখন উঠত, আল্লাহর নবী এই চাঁদটা ওঠার পরে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রজব এবং শাবানের বরকত দান করো এবং রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। রমজান পর্যন্ত পৌঁছায় দাও। আল্লাহর নবী দুনিয়ার মধ্যে আসছিলেন 63 বছর জিন্দেগির মধ্যে। আল্লাহর নবী কোনো সময় নিজের হায়াত বৃদ্ধি পাবে এই জন্য আল্লাহর কাছে কোনো সময় দোয়া করে নাই। কিন্তু রজবের চাঁদ যখন উঠে যেত, আল্লাহর নবী তখন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ বলেন। কারণ রমজান নিকটে চলে আসছে, এই জন্য আল্লাহ তাআলার দরবারে আল্লাহর নবী দোয়া করতেন, হে আল্লাহ, রজবের শাবানের বরকত দান করো এবং রমজান পর্যন্ত পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী মেরাজে গিয়ে আল্লাহর নবীকে আল্লাহ দাওয়াত দিয়েছেন এমন জায়গার মধ্যে। আল্লাহ পাক আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছেন 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর। একজন পয়গাম্বর আল্লাহর সাথে সরাসরি কথা বলার জন্য দাওয়াত পান নাই, কিন্তু দুনিয়া থেকে আল্লাহর সাথে কথা বলেছেন নবী। যেমন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছেন, যে কোনো বিষয়ে আল্লাহর সাথে কথা বলেছেন। তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে যে কথা বলেছেন, এর মাঝখানে একটা দুইটা না, 70,000 পদ্মাকে অতিক্রম করে আল্লাহর সাথে মুসা নবী কথা বলেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছেন আরশ আজিমে। সুবহানাল্লাহ কোন। এমন মর্যাদা, এমন সম্মান, এত দাম আল্লাহ নবীকে আরশ আজিমে আল্লাহ পাক দাওয়াত দিয়েছেন। কেমন সম্মান আপনি আমার নবীর। আর আমরা উম্মত, সেই নবীর উম্মত হলাম আমরা। আমাদের দামটাও কেমন শুনেন। যতগুলো পয়গাম্বর দুনিয়ার মধ্যে এসেছে, যতগুলো পয়গাম্বরের উম্মত দুনিয়ার মধ্যে এসেছে, আমরা যেই নবীর উম্মত, আমরা উম্মতের মতো ওই উম্মতগুলি এত দামি হয় নাই। সুবহানাল্লাহ। সবচাইতে দামি উম্মত করে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন দুনিয়ার মধ্যে। আমরা কেমন বেঈমান, কেমন আমরা নিমক খারাপ। আল্লাহর দেওয়া সবকিছু ভোগ করার পরেও আল্লাহ পাক আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিলেন। কিন্তু আমরা দুনিয়াতে আসার পরে সেই আল্লাহর গোলামি আমরা করতে পারি না। এই হলো আমাদের অবস্থা। অথচ আল্লাহর নবী
এই রজব মাস, যেই মাসে আল্লাহ নবী মেরাজে গিয়েছে, মেরাজে গিয়ে আল্লাহর সাথে এইখানে অনেক লম্বা আলোচনা। আল্লাহ নবী যে উম্মে হানির ঘর থেকে যে রওনা করেছে, কিভাবে কি সিস্টেমে, এই আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আল্লাহ নবী আল্লাহর কাছে গিয়ে আল্লাহর সাথে মাঝখানে অনেক ঘটনা ঘটে গেছে, বলার সময় নাই। আল্লাহর সাথে সাক্ষাৎ করে অনেক কথা হয়ে গেছে আল্লাহর সাথে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কথা হয়ে গেছে। আসার সময় অনেক কিছু দিয়েছে। হ্যাঁ, 14 দফা কর্মসূচিও, 14টা দফা চুক্তি আল্লাহ রসুলের সাথে আল্লাহ পাক করেছেন। এত কিছু বলা যাবে না। একটা কথা হলো, আল্লাহ নবী আসার সময় উম্মতের জন্য আল্লাহ পাক নবীজির কাছে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। ও আমার হাবিব, আপনি দুনিয়াতে যাচ্ছেন, এই যে আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আমি দিয়া দিলাম। এই 50 ওয়াক্ত নামাজ দিয়ে আপনার উম্মতদেরকে বলবেন, তারা যদি এই 50 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে তারা যদি আদায় করে, আমি আল্লাহ তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। নামাজ পড়লে যে অনেক লাভ তা তো আছে। আল্লাহ নবী মেরাজের অনেক লম্বা আলোচনা। আল্লাহ নবী নামাজ দিয়ে যখন আল্লাহর কাছ থেকে যখন বিদায় নিয়ে আসতেছে, ষষ্ঠ আকাশে যখন চলে আসছে, আসার পরে দেখে মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসলেন, আপনাকে কি দিয়া দিল? আপনি কি নিয়ে আসছেন বলেন। আল্লাহর নবী খুশিতে বলতেছে, ভাই আমি নিয়ে আসছি আল্লাহ পাক আমার উম্মতের জন্য 1 ওয়াক্ত 2 ওয়াক্ত না, 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য আল্লাহ পাক উপহার দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে কই, না না, আমার উম্মত নামাজ পড়তে পারে না, আমার উম্মত ঠিক মতো নামাজ পড়ে না। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ, এটা অনেক কিছু। এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত কোনোদিনই পড়তে পারবে না। যান যান, তাড়াতাড়ি যান, নামাজ কমায়া নিয়ে আসেন। আপনার উম্মতেরা কোনোদিন 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহ পাক এইভাবে আল্লাহর নবী কয়েকবার আল্লাহর কাছে গিয়ে নামাজ কমিয়ে নিয়ে আসছে। একবার 10 ওয়াক্ত, একবার 5 ওয়াক্ত, এইভাবে আল্লাহর নবী বারবার নামাজ কমিয়ে নিয়ে ষষ্ঠ আকাশে আসে। মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। হওয়ার পরে আবার বলে, যান, তাড়াতাড়ি যান, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। কমায় নিয়ে আসছে, তারপরও বলতেছে না না, তাও পারবে না, আপনি যান। এইভাবে বারবার আল্লাহর নবীকে আল্লাহর কাছে বারবার পাঠাইয়া নামাজ কমাইতে কমাইতে বারবার যাওয়া আসার মাধ্যমে 50 ওয়াক্ত নামাজ থেকে 45 ওয়াক্ত নামাজ কমিয়ে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর নবীকে দিয়েছে। 5 ওয়াক্ত নামাজ দিয়া আল্লাহর নবী যখন আসতেছে, এমন সময় মূসা আলাইহিস সালাম ষষ্ঠ আকাশের মধ্যে দাঁড়িয়ে আছে। এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন নামাজ কমাইতে কমাইতে কত ওয়াক্ত নিয়ে আসছেন বলেন। আল্লাহর নবী কয়, 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ।
এইবার মুসা নবী ডাক দিয়ে কয়, যান তাড়াতাড়ি যান, এই 5 ওয়াক্ত নামাজও আপনার উম্মত পড়তে পারবে না। মুসা আলাইহিস সালামের ওই দিনের কথার সাথে বর্তমান সময়ের মানুষের মিল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মুসা নবী বলেছিলেন আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, যান যান কমায়া নিয়ে আসেন। মুসা নবীর ওই কথার সাথে আমাদের বাস্তবতা মিল আছে না নাই? বহু মানুষ আমরা এখানে আছি, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারি না। আফসোস মুসলমান, বেনামাজি অবস্থায় তুমি যদি মৃত্যুবরণ করো, আল্লাহ পাক এই একটা উসিলাই তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দিবে। এই জন্য মুসলমানেরা এই 5 ওয়াক্ত নামাজ মুসা আলাইহিস সালাম যখন বললেন আপনার উম্মত পারবে না 5 ওয়াক্ত নামাজ পড়তে, আপনি যান কমায়া নিয়ে আসেন। এইবার আল্লাহ নবী ডাক দিয়া কই, না না, আমি আর যাইতে পারবো না, আল্লাহ আমাকে দিতে চাই, আমি শুধু কমাইতে চাই, এখন আমি আর যেতে পারবো না, আমার এখন লজ্জা লাগে। সুবহানাল্লাহ, আমার এখন লজ্জা লাগে, আমি আর যেতে পারবো না। এইবার আল্লাহ নবী লজ্জা পাইতেছে, আর যাবে না বলতেছে। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, হাবিব আমার, আপনি লজ্জা পায়েন না, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ থেকে কমাইতে 5 ওয়াক্ত নামাজ আমি আপনাকে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ও আমার হাবিব, আপনি যান 5 ওয়াক্ত নামাজ দিয়া আপনার উম্মতকে দিয়া বলবেন, তারা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আমার সিদ্ধান্ত কোন সময় এদিক সেদিক হয় না। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম 50 ওয়াক্ত নামাজ পড়বে আপনার উম্মতেরা, 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। ও আমার হাবিব, আপনি যান 5 ওয়াক্ত নামাজ দিয়া আপনার উম্মতকে দিয়া বলবেন 5 ওয়াক্ত নামাজ যেন তারা সঠিকভাবে আদায় করে। আপনার উম্মত নামাজ আদায় করবে 5 ওয়াক্ত নামাজ। আমি আল্লাহর সিদ্ধান্তের মধ্যে কোনো ঝামেলা নাই। আপনার উম্মতের 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব তাদেরকে দান করে দিব। নামাজ পড়ব আমরা কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক সওয়াব দিবে, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ পাক দান করবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মানুষেরা আমরা আজকে এই 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করি না। দুনিয়ার সমস্ত কিছুর জন্য আপনি আমার সময় হয়, দুনিয়ার সব কিছুর জন্য আপনি আমার কোনো অসুবিধা নাই, সব সময় বের হয়, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে তেমন সময় লাগে না। তারপরেও দেখা যায় 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আল্লাহ পাক বলেছেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দিবেন তারা যদি 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করে, 5 ওয়াক্ত নামাজ যদি তারা সময় মতো সুন্দর করে সময় মতো যদি তারা আদায় করে, ইয়া রাসূলুল্লাহ, ও আমার হাবিব, আপনার উম্মতদেরকে বলে দিবেন আমি আল্লাহ তাদেরকে নিজ দায়িত্বে জান্নাতের মধ্যে প্রবেশ করাইব। সুবহানাল্লাহ। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আপনার উম্মতদেরকে আমি জান্নাতের মধ্যে নিজের জিম্মাদারিতে প্রবেশ করাইব। আর যদি আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় না করে, আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহর কোনো জিম্মাদারি নাই। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহর জিম্মাদারিতে যদি আমরা পড়তে না পারি, তাহলে কঠিন মুসিবত কিন্তু আপনি আমার আছে। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর হুকুম মতো যদি আপনি
আল্লাহর হুকুম মতো যদি আপনি দুনিয়াতে চলতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনার উপরে খুশি থাকবে, আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। আর যদি আপনি আল্লাহর হুকুম মতো দুনিয়ার মধ্যে চলতে না পারেন, আল্লাহ পাক আপনার প্রতি বেজার হয়ে যাবে। আল্লাহ যদি একবার বান্দার প্রতি বেজার হয়ে যায়, এই বান্দার কঠিন মুসিবত, কঠিন মুসিবত। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আল্লাহ পাক যে আল্লাহর হাবিব মেরাজে গিয়ে যেই 14টা দফা, 14টা কর্মসূচি নিয়ে আসলেন, তার মধ্যে 1 নাম্বার হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। বান্দা তোমরা আমারই ইবাদত করবা, আমারই ইবাদত করবা, আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবে না। আমি আল্লাহর ইবাদত করতে গিয়ে তোমরা কোনো কাউকে, কারো আমার সাথে কাউকে শরীক করবে না। তোমরা ইবাদত করবা আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আর আমার ইবাদত করতে গিয়ে তোমরা আমাকে কারোর সাথে তোমরা শরীক করবে না। আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করা যাবে না। গোলামির ক্ষেত্রে একমাত্র মালিক হলো কে? আল্লাহ পাক। গোলামি করতে হবে আল্লাহর, আর আল্লাহর গোলামি করতে গিয়ে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকে দুনিয়ার মধ্যে আমাদের দ্বারা অন্যায় কাজ হয়, অপরাধ হয়, অথচ আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহশা কাজ থেকে, বেহায়াপনা কাজ থেকে, খারাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখে। সমস্ত গুনার কাজ থেকে ফিরানোর মারাত্মক মাধ্যম হলো আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলেন। এই নামাজ মানুষকে গুনার কাছ থেকে ফিরিয়ে রাখবে, অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখবে। আমাদের নামাজের যেই অবস্থা, আমরা এমন নামাজি, নামাজ পড়তে দাঁড়াইছি আমরা দামরাই জামে মসজিদে, নামাজের মধ্যে আমাদের মনটা চলে গেছে মিরপুর স্টেডিয়াম মাঠে। কথা বলেন ঠিক কিনা? নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে, অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখবে, বেহায়াপনা কাজ থেকে ফিরিয়ে রাখবে। এই নামাজ আমরা সঠিকভাবে পড়তে পারি না। নামাজ পড়তে দাঁড়াইলে মন এদিক সেদিক ছুটাছুটি করে, ব্যবসা বাণিজ্যের হিসাব কিতাব নামাজের মধ্যে শুরু হয়ে যায়। কিন্তু তারপরেও দেখা যায় আমরা মুসলমানরা নামাজ পড়ি না, নামাজ পড়ি না। এমনি নামাজের অবস্থা হলো সর্বনাশ। তারপরও আমরা মুসলমানরা নামাজ পড়ি না। নামাজ যদি না পড়ো মুসলমান, তাইলে শুনে রাখো, তাহলে তোমার দ্বারা অন্যায় কাজ, অপরাধ, গুনার কাজ কোনোদিনই বন্ধ হবে না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, একজন বুজুর্গ বান্দা নামাজের মাধ্যমে আল্লাহ পাক 5টা পুরস্কার দান করবে। যেই বান্দা 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করবে, যেই নামাজ আল্লাহর নবী মেরাজ থেকে নিয়ে আসলো, আল্লাহ পাক আমাদেরকে যেই নামাজ উপহার দিয়া দিল, ফরজ করে দিল, এই নামাজকেও যদি সুন্দরভাবে, এই 5 ওয়াক্ত নামাজকে যদি সঠিকভাবে আদায় করে, আল্লাহ তাআলা এই নামাজি বান্দাকে 5টা পুরস্কার দান করবে। কথা বলেন কয়টা? সবাই বলেন কয়টা? 5টা পুরস্কার আল্লাহ পাক দিবে।
তার মধ্যে একটা হলো রিজিকের যেই সমস্যা, রিজিকের অভাব। আল্লাহ তাআলা হুকুম যদি আপনি আদায় করেন, 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় করেন, আল্লাহ তাআলা রিজিকের সমস্ত সমস্যা আল্লাহ পাক সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দা, বুজুর্গ বান্দা, এই বুজুর্গ বান্দা একেবারে গরিব মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অন্যান্য আমল সঠিকভাবে করে। এই বান্দা অভাব, বান্দার অভাব। ঘরের মধ্যে 2-3 দিন যাবত তার ঘরের মধ্যে কোনো খাবার নাই, খাবার নাই। লোকটা কাজের সন্ধানে যায় কিন্তু কাজ পাই না। লোকটার মনের মধ্যে বিশ্বাস আছে, আমি যে আল্লাহর গোলামি করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ তো ওয়াদা করেছেন 5 ওয়াক্ত নামাজ পড়বে যারা, আমি তাদের রিজিকের সমস্যার সমাধান করে দেব। হয়তো বা আমার নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই, এই জন্য হয়তো বা আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে নাই। এই বুজুর্গ বান্দা নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেছে, ফজরের নামাজ। রাত্রিবেলায় বিবি বলেছে, স্বামী আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, খাবার নাই। সন্তানগুলো ছোট ছোট সন্তান। সকালবেলা ঘুমটা যখন সন্তানের ভেঙে যাবে, সন্তান মাকে বলবে, মা ক্ষুধা লাগছে, খাবারের ব্যবস্থা করো। স্বামী আমার ঘরের মধ্যে তো কিছু নাই, সন্তানকে কোনো খাবার দিতে পারবো না। স্বামী আবার নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেছে। ফজরে নামাজ পড়ার পরে, অন্যান্য আমল করার পরে কাজের সন্ধানে বেরিয়ে গেছে। কাজের কোনো ব্যবস্থা হয় নাই, বাড়িতে চলে আসছে। এইভাবে 1 দিন 2 দিন চলে আসছে। সন্তানরা মাকে বলে, মা ক্ষুধা লাগছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, মা তুমি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো। মা বলে, বাবারে ঘরের মধ্যে তো কোনো খাবার নাই, দোয়া করো আল্লাহর কাছে, তোমার বাবা আগামীকালকে খাবারের ব্যবস্থা করার চেষ্টা করবে, রিজিকের সন্ধানে বেরিয়ে যাবে। আল্লাহ পাক যেন তোমার বাবার জন্য রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দেন। সুবহানাল্লাহ। বুজুর্গ বান্দা পরের দিন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেছে। মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ বালক, আজকে মুয়াজ্জিন বারবার ফজরের নামাজের সময় বলতেছে ঘুম থেকে নামাজ বালক, আর আমরা আজানের শব্দ শোনার পরে যেই আজানের শব্দ কানের মধ্যে চলে আসছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দটা কানের মধ্যে যখন চলে আসছে, তখন আমরা কি করি, ল্যাপটা যাও ছিল একটু দূরে, ল্যাপটা কাছাইয়া মাথা পর্যন্ত ডেকে ফেলে আমরা মনে মনে চিন্তা করি মুয়াজ্জিন বলতেছে ঘুম থেকে নামাজ ভালো, আর আমরা চিন্তা করি নামাজ থেকে ঘুম আমার ভালো। নাউজুবিল্লাহ। এইবার বুজুর্গ বান্দা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেছে। যাওয়ার পরে ফজরের নামাজ আদায় করার পরে তাসবিহ তাহলিল যা আমল ছিল আমল শেষ করিয়া মসজিদ থেকে বের হয়েছে। বের হওয়ার পরে মাঠের মধ্যে তাকায়া দেখে ছোট ছোট পাথরের কঙ্করগুলো পড়ে আছে, ছোট ছোট পাথর, অনেকগুলো পাথর। এই বুজুর্গ বান্দা চিন্তা করল, এই পাথরগুলি যেইভাবে মাঠের মধ্যে ছড়ায়া আছে, জোহরের নামাজ পড়ার জন্য মানুষ যখন আসবে, এই পাথরগুলি পায়ের মধ্যে লাগবে, পায়ের মধ্যে লাগলে পড়ে নামাজি বান্দা ব্যথা পাইতে পারে।
এই পাথরগুলো পরিষ্কার করার দরকার। এখন পাথর পরিষ্কার করতে গেলে তার সময় চলে যাবে, কাজের ব্যবস্থা হবে না। তারপরেও চিন্তা করলো নামাজি ব্যক্তিরা দুপুরে জোহরের নামাজ পড়তে আসিয়া যদি কষ্ট পায়, এই লোকটার আসরের নামাজ পড়তে আসবে না। এইবার বুজুর্গ বান্দা সমস্ত পাথরগুলিকে একত্র করলেন, একত্র করে পাথরগুলিকে কি করবে, মাঠের এক কোনায় জমাইলেন। জমানোর পরে চিন্তা করলেন এই পাথরগুলি যদি এই মাঠের কোনার মধ্যে থাকে, একটু পরে বাচ্চারা আসবে খেলাধুলা করার জন্য। বাচ্চারা এসে যদি পাথরগুলি সরাইয়া দেয় তাহলে তো আগের মতোই হয়ে যাবে, মুসল্লিরা ব্যথা পাইতে পারে। না না, তার চাইতে ভালো পাথরগুলি এখান থেকে নিয়ে যাই। এই বুজুর্গ বান্দার কাছে বাজারের ব্যাগ ছিল। এই লোকটা বাজারের ব্যাগের মধ্যে সমস্ত পাথর ঢুকাইয়া ব্যাগটা শক্ত করে বেঁধে নিয়েছে। ব্যাগের মুখটা বেঁধে নিয়ে চিন্তা করলো এখন তো রৌদ্র উঠে গেছে, রৌদ্রের মধ্যে তো আর কাজ পাওয়া যাবে না, সময় আমার অনেকটাই ওভার হয়ে গেছে, এখন তো আর কাজ পাওয়া যাবে না। তার চাইতে ভালো পাথরের টুকরাগুলো নিয়ে বাড়িতে চলে যায়। কেমন আল্লাহওয়ালা দেখেন। এইবার লোকটা বুজুর্গ বান্দা ওই পাথরের ব্যাগটা কাঁধের মধ্যে নিয়ে বাড়ির দিকে রওনা করেছে। বাড়ির ভিতর থেকে বিবি তাকায়া দেখতেছে স্বামীর কাঁধের উপরে বড় একটা ব্যাগ দেখা যায়। যেই ব্যাগটা নিয়ে স্বামী আবার ফজরের নামাজ পড়ার জন্য গিয়েছে। এই ব্যাগটা ভর্তি, ব্যাগটা এরকম ভাবে কাঁধের মধ্যে। এই দৃশ্য দেখার পরে যেই ঘরের মধ্যে 3 দিন পর্যন্ত খাবার নাই, এই ঘরের মহিলা যখন দেখছে কাঁধের মধ্যে একটা ভর্তি করা ব্যাগ, ব্যাগটা দেখার পরে মহিলার মনটা বড় খুশি হয়ে গেছে। বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, বাচ্চাদের খাবার দিতে পারে না। এবার যখন দেখতেছে স্বামীর কাঁধের উপরে বড় একটা ব্যাগ, ভর্তি করা বড় একটা ব্যাগ, এই ব্যাগটা দেখার পরে বিবির মনটা খুশিতে ভরপুর হয়ে গেছে। ব্যাগটা নিয়ে বাড়িতে ঢুকছে। ঢোকার পরে বিবি বলতেছে স্বামী আমার, আমি 2-3 দিন যাবত আপনাকে কষ্ট দিয়েছি, স্বামী আমার আমাকে ক্ষমা করে দিবেন। আজকে আপনি অনেক কষ্ট করে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে নিয়ে আসছেন, এই যে কষ্ট করে নিয়ে আসছেন খাবার, এতদিন আমি আপনাকে কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দিবেন। আমার কিছু করার ছিল না, কারণ সন্তানরা আমাকে বারবার বলেছে মা ক্ষুধা লাগছে, খাবারের ব্যবস্থা করো। স্বামী আমার ডাক দিয়ে বলে বিবি আমার, ও বিবি রে, তুমি যা মনে করতেছ ব্যাগের মধ্যে খাবার, আসলে তো ব্যাগের মধ্যে কোনো খাবার নাই। বিবি এবার ডাক দিয়ে কই স্বামী আমার, ও স্বামী 2-3 দিন যাবত আপনাকে কষ্ট দিয়েছি, এই জন্য বুঝি আমার সাথে আপনি রাগ করে, আমার সাথে কি আপনি রাগ করেছেন নাকি? স্বামী বলে না না, এই ব্যাগের মধ্যে কোনো খাবার নাই। এইবার স্বামী আল্লাহর কাছে বলে আল্লাহ, আমার সন্তান আমার বিবি বড় আশাই ছিল, ব্যাগের মধ্যে খাবার নিয়ে আসছি এটা মনে করে বড় আনন্দে ছিল। ও আল্লাহ, তুমি তো জানো ব্যাগের মধ্যে কোনো খাবার নাই, খাবার নাই। এইবার বিবি ব্যাগটা স্বামীর কাঁধের থেকে নিচে নামাইয়া, অনেক ওজন, স্বামীকে বলে স্বামী আমার সাথে আপনি তামাশা করতেছেন,
হয়তো বা আপনি আমার সাথে রাগ করেছেন, ব্যাগটা এত ওজন, ব্যাগের মধ্যে তো খাবার, আপনি আমাকে মিথ্যা কথা বলতেছেন কেন স্বামী আমার? এইবার স্বামী বলতেছে বিবি আমার ব্যাগের মধ্যে কোনো খাবার নাই, খাবার নাই। এই বলে বিবি বিশ্বাস করে না, ব্যাগটা আস্তে আস্তে ব্যাগের মুখটা খুলতেছে। ওইদিকে ওই বুজুর্গ বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আমার বিবি খাবার মনে করিয়া ব্যাগের মুখটা আস্তে আস্তে খুলতেছে। আল্লাহ, এখন ব্যাগটা খোলার পরে যদি দেখে ব্যাগের মধ্যে পাথর, আমি আমার বিবির কাছে লজ্জা পেয়ে যাব। আল্লাহ, আল্লাহ, তুমি আমাকে লজ্জা থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। এই দোয়া আল্লাহ দরবারে করতেছে। ওইদিকে বিবি ব্যাগের মুখটা আস্তে আস্তে খুলতেছে। খোলার পরে বিবি ব্যাগের মধ্যে তাকাইয়া বিবি এবার স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার এখানে আসেন। স্বামী এবার লজ্জায় পড়ে গেছে, আরে ব্যাগটা তো খুলে ফেলেছে, ব্যাগের মধ্যে তো পাথর। এখন আমাকে ডাকতেছে দেখানোর জন্য, হয়তো বা ডাকতেছে, আমি তো লজ্জায় পড়ে গেলাম। মনে মনে আল্লাহকে বলে, আল্লাহ, বিবির কাছে আমাকে আর লজ্জা দিও না আল্লাহ। এইভাবে বিবি স্বামীকে ডেকে নিয়ে কাছে নিয়ে গেলেন। স্বামীকে বলতেছে, স্বামী আমার ব্যাগের মধ্যে আপনি তাকান। ব্যাগের মধ্যে তাকাইলেন, ব্যাগের মধ্যে স্বামীও তাকাই, বিবিও তাকাই। ব্যাগের মধ্যে তাকায়া দেখে একটাও পাথরের টুকরা নাই, সমস্ত পাথরের টুকরাগুলো স্বর্ণের টুকরা হয়ে গেছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলে, বান্দা, আমার গোলামি তোমরা যদি করতে পারো রে বান্দা, আমি আল্লাহ তোমাদের রিজিকের সমস্যাকে সমাধান করে দিব। রিজিকের সমস্যা যদি সমাধান পাইতে চাও, আল্লাহর গোলামির বিকল্প আর কোনো রাস্তা নাই। আল্লাহর গোলামি করবা, আল্লাহকে সিজদা দিবা, আল্লাহ তোমার রিজিকের সমস্যা সমাধান করে দিবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য 5 ওয়াক্ত নামাজের বিকল্প আর কোনো রাস্তা নাই। 5 ওয়াক্ত নামাজ পড়বে যারা, রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক তাদের জন্য করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বে যারা, আল্লাহ তাআলার ওয়াদা আছে, বান্দা তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, আমি আল্লাহ, তুমি বান্দা মৃত্যুবরণ করার পরে কবরের আযাবকে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। যেই নামাজ আল্লাহর নবী মেরাজ থেকে নিয়ে আসছে, আল্লাহ পাক আপনাকে আমাকে রাসূলের মাধ্যমে উপহার দিয়েছে, এই নামাজ 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করতে পারি না, অথচ আল্লাহ পাক বলে দিয়েছে, হাবিব আমার আপনার উম্মতকে বলে দিবেন 5 ওয়াক্ত নামাজ তারা সঠিকভাবে আদায় করবে, 50 ওয়াক্ত নামাজের সব আমি আল্লাহ তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আদায় করার মাধ্যমে 5টা পুরস্কার পাওয়া যাবে। তার মধ্যে একটি হলো, রিজিকের যত পেরেশানি আছে, রিজিকের যত সমস্যা আছে, আল্লাহ পাক নামাজের বদলতে রিজিকের সমস্যাকে সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, কবরের আযাবকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। কবরের আযাব থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে আমি এখন আছি, একটা বিপদে পড়ে গেছেন, আপনার ভাই আছে, আপনার আত্মীয় স্বজন আছে, তারা আপনাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য সাহায্য করে, কি বলেন? কিন্তু কবর এমনই একটা জগৎ, কবর এমনই একটা জায়গা, যেইখানে আপনি যাওয়ার পরে আপনার বিবি বলেন, সন্তান বলেন, আত্মীয় স্বজন বলেন, আপনার কোনো উপকারে আসবে না, কেউ আপনার না। আপনার আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন, আপনার ঈমান দিয়ে আপনি জান্নাতে যাবেন। আমল করবেন না, ঈমান থাকবে না, ঈমান নাই, আমল নাই,
আপনি জাহান্নামে যাবেন। সন্তান এটা বলবে না বাবা আমার জন্য দুনিয়াতে কষ্ট করেছে, স্ত্রী বলবে স্বামী আমার জন্য দুনিয়াতে কষ্ট করেছে। তাহলে আমার স্বামী যেন জাহান্নামের মধ্যে যেন না যায়, আল্লাহ আমার কাছ থেকে নেকি নিয়ে আমার স্বামীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও, এটা কোনো স্বামীর জন্য কোনো স্ত্রী অথবা কোনো সন্তান বলবে না। ঈমান আমল আপনারটা আপনার, আমারটা আবার। কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না। সন্তান বলবে, সন্তান বাবাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না। তাহলে বোঝা গেল ঈমান আমল আমার, আমারটা আমাকেই করতে হবে, আপনারটা আপনাকেই করতে হবে। দুনিয়াতে বিপদে পড়ে গেছেন, বিপদ থেকে উদ্ধার করার জন্য আপনার আত্মীয় স্বজন ছেলে মেয়েরা চেষ্টা ফিকির করে কিভাবে বিপদ থেকে আপনাকে উদ্ধার করা যায়। কিন্তু কবরের জগৎ, আপনি মৃত্যুবরণ করার পরে যেই কবরের মধ্যে আপনি ঢুকে যাবেন, এই কবরটা হলো আপনার জন্য আমার জন্য প্রথম ঘাঁটি। এই কবরের মধ্যে যদি আমরা একবার যদি আটকিয়া যাই, কবরের পরে যতগুলো ঘাঁটি আছে প্রত্যেকটা ঘাঁটি আপনি আমার জন্য কঠিন হয়ে যাবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই কবরের মধ্যে যাওয়ার পরে যেই তিনটি প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। দুনিয়াতে রবকে শুধু রব বলে স্বীকার করেছি, রবের গোলামি আমরা করি নাই, রবের গোলামি করি নাই। রবের গোলামি যদি দুনিয়ার মধ্যে করতে না পারি, কবরের মধ্যে যাওয়ার পরে আমরা এটা বলতে পারবো না আমার রব হলো আল্লাহ, এটা আপনি বলতে পারবেন না। কারণ দুনিয়াতে আপনি রব, আল্লাহ যে আমাদের রব, আল্লাহ যে আমাদের রব, এটা আমরা বিশ্বাস করেছি ঠিক আছে, তবে মানার মাধ্যমে বাস্তবায়ন করতে পারি নাই। এই জন্য কবরের মধ্যে যাওয়ার পরে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। রবের কাজ আমরা দুনিয়াতে করি নাই, এই জন্য রব যে আল্লাহ যে আমাদের রব, এই প্রশ্নের উত্তর আমরা কবরের মধ্যে দিতে পারবো না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ওমা দীনুকা, তোমার দিন কি? ইসলাম যে আমাদের ধর্ম, এই ধর্ম শুধু আমরা শুনেছি, মুখে মুখে বলেছি, কিন্তু ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা করতে পারি নাই। ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা করতে পারি নাই। ইসলাম অনুযায়ী সমাজ পরিচালনা করতে পারি নাই। ইসলাম অনুযায়ী সমাজ, রাষ্ট্র, কোনো কিছু ইসলাম মোতাবেক আমরা চালাইতে পারি নাই। এই জন্য ইসলামকে শুধু মুখে মুখে বলেছিলাম, মুখে মুখে বলার কারণে আমরা কাজে কর্মে বাস্তবায়ন করতে পারি নাই। এই জন্য কবরের মধ্যে আমাকে আপনাকে যখন প্রশ্ন করবে, ওমা দীনুকা, আমার দিন যে ইসলাম, এই শব্দটা আমরা আর বলতে পারবো না। ওমান নবিউকা, তোমার নবীকে। আল্লাহ নবীকে শুধুমাত্র আমরা মুখে মুখে বলেছিলাম, আর বাস্তবায়ন করেছি কোনটা? আল্লাহ নবী যেইভাবে চলার জন্য বলেছে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাকে যা বলেছে তা তোমরা গ্রহণ করো, আর যা নিষেধ করেছে তা থেকে তোমরা বিরত থাকো। এর উল্টা আমরা চলেছি, রাসূল যেটা করতে নিষেধ করেছে সেগুলোই আমরা করেছি, রাসূল যা করার জন্য বলেছে সেটা আমরা করি নাই। এই যে উল্টা পাল্টা দুনিয়ার মধ্যে চলেছি, রাসূলের তরিকা মতো চলতে পারি নাই। রাসূলের মতো, রাসূলের আদর্শ আমাদের মধ্যে আমরা
আদর্শ বানাইতে পারি নাই, রসুলের সুন্নাহ অনুযায়ী চলতে পারি নাই। এই জন্য মৃত্যুবরণ করার পরে কবরের মধ্যে যখন প্রশ্ন করবে তোমার নবীকে, এই প্রশ্ন করার পরে আমরা আর বলতে পারবো না যে আমাদের নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত সহজ না। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক বলে বান্দা, 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা সঠিকভাবে আদায় করো বান্দা, তুমি শুনিয়া রাখো, কবরের মধ্যে কোনো আযাব তোমার জন্য আর হবে না। প্রশ্নের উত্তর দিতে না পারলে আযাব শুরু হয়ে যাবে। 2 পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, এক পাশের পাঁজরের হাড়গুলি আর এক পাশের পাঁজরের মধ্যে এইভাবে ঢুকে যাবে। সেই বিপদের সময় দুনিয়ার কেউ আপনার জন্য এগিয়ে আসবে না। কবরের মধ্যে মাটি যখন আপনাকে চাপ দিবে, এই কঠিন মুহূর্তে কেউ আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে না রে মুসলমান। এই জন্য 5 ওয়াক্ত নামাজ তুমি যদি পড়তে পারো, আল্লাহ তাআলা কবরের মধ্যে যত প্রকার আযাব আছে সমস্ত আযাব আল্লাহ পাক তোমাকে আমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য 5টা পুরস্কারের মধ্যে একটা পুরস্কার হলো রিজিকের অভাবকে আল্লাহ পাক দূর করে দিবে নামাজের বদলতে। 2 নাম্বার পুরস্কার হলো কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন নামাজের বদলতে। তারপরে ডান হাতে আমলনামা দিবেন। সুবহানাল্লাহ বলেন। ডান হাতে আমলনামা। কিয়ামতের ময়দানে কোন বান্দা যদি ডান হাতের মধ্যে আমলনামা পায়, ওই ব্যক্তি হবে জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ কর। আর যদি আপনি কপালটা যদি আপনার পুড়ে যায়, বাম হাতে যদি আমলনামা চলে আসে, তাইলে আপনার কপাল খারাপ, আপনি জাহান্নামী। এই জন্য কিয়ামতের ময়দানে নামাজের বদলতে বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে। নামাজের বদলতে আল্লাহ তাআলা বান্দা বান্দিকে ডান হাতে আমলনামা দিবে। নামাজ যদি আপনি সঠিকভাবে পড়তে পারেন, ডান হাতে আমলনামা পাবেন। যেই ব্যক্তি ডান হাতে আমলনামা পাবে, ওই ব্যক্তি 30,000 বছরের রাস্তা, একটা ব্রিজ আছে, ব্রিজ ফুলসিরাতের পুল যেটাকে বলা হয়, 30,000 বছরের রাস্তা, এটাকে আল্লাহ পাক বিজলির চাইতেও আগে আল্লাহ পাক পার করে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা গেল? 4টি। ডান হাতে আমলনামা, ফুলসিরাতের পুল, বিজলির আকারে, বিজলির দিয়ে আল্লাহ পাক পার করে দিবেন। কাকে? নামাজ পড়েছে যারা দুনিয়াতে, এই নামাজি বান্দাদেরকে আল্লাহ তাআলা নামাজের বদলতে ফুলসিরাতের পুলকে আল্লাহ তাআলা বিজলির গতিতে পার করে দিবেন। কোন রকম অসুবিধা আমাদের হবে না। সুবহানাল্লাহ। কারণ ফুলসিরাতের পুলটা কিন্তু দুনিয়ার পদ্মা সেতুর মতো কিন্তু নয়, চুলের চাইতে চিকন। এই ব্রিজটা হবে চুলের চাইতে চিকন, আবার হীরার চাইতে ধার। আমাবস্যা রাত্রে যে এরকম অন্ধকার থাকে, তার চাইতেও বেশি অন্ধকার হবে সেই ফুলসিরাতের পুলের উপরে। চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার, আমাবস্যা রাত্রে চাইতে বেশি অন্ধকার। এমন ব্রিজটা আপনি যদি 1 বছর 2 বছর না, 30,000 বছর লাগবে এই ব্রিজটা পার হতে। এত বড় হবে এই ব্রিজটা, আল্লাহ তাআলা বিদ্যুতের মতো আপনাকে আমাকে এপার থেকে ওপার পর্যন্ত পৌঁছায়া দিবে। আপনি আমার কোন রকম কষ্ট হবে না। দুনিয়াতে যদি আমরা ক্ষণস্থায়ী জিন্দেগির মধ্যে আমরা যদি আল্লাহর গোলামি 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে পড়তে পারি, পড়ব না ইনশাআল্লাহ? পড়তে পারলে আমাদের লাভ, পড়ব না আমাদের লস হবে। 5 নাম্বার পুরস্কার, ওই যে বলেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আল্লাহ পাক বলেছেন, হাবিব আমার, আপনি আপনার উম্মতদেরকে বলে দিবেন আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ
গুরুত্ব সহকারে সময় মতো আদায় করতে পারে, আপনার উম্মতদেরকে বলে দিবেন আমি তাদেরকে আমি আল্লাহ নিজ জিম্মাদারিতে জান্নাতের মধ্যে প্রবেশ করাইব। সুবহানাল্লাহ। আর যদি নামাজ আদায় না করে তাহলে আপনার উম্মতের ব্যাপারে আমার কোনো জিম্মাদারি নাই, আমার কোনো দায়িত্ব নাই। আপনি যদি দুনিয়ার মধ্যে মেরাজ থেকে নিয়ে আসা এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনি সময় মতো গুরুত্ব সহকারে সময় মতো আদায় করতে পারেন, আল্লাহ তাআলা 5 নাম্বার পুরস্কার আপনাকে আমাকে দান করবে। বিনা হিসেবে আল্লাহ পাক 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আপনি আমার জন্য আল্লাহ পাক দান করে দিবেন। সুবহানাল্লাহ।